হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। কলিং ব্রেক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো থাকবে। তো সত্যি বলতে আমি তো প্রচুর ঘুরতে ভালোবাসি, তো তাই জন্য কিছু টাইম ঠিক আছে ফ্রি হলে বেরিয়ে পড়ি যেখানে সেখানে। তো এখন আছি দ্বিতীয় হুগলি সেতুতে। তো আজকে ডেস্টিনেশান হচ্ছে রারাং স্কাই ক্যাফে, যেটা আছে লক্ষ্মীকান্তপুরে। তো যাই হোক, অনেক সুন্দর অসাধারণ জায়গাটা। আমি এর আগে কোনোদিনও যাইনি, ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। দেখতে থাকো, নদীর হাওয়া খেতে খেতে, ঠান্ডা হাওয়া খেতে খেতে তো বেরিয়ে পড়লাম ঘর থেকে। তো দেখতে থাকো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তো বেরিয়ে পড়লাম। এত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপরে ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে, কিছু বলবার মতো নয়। যেন মনে হচ্ছে বুকটা জুড়িয়ে যাচ্ছে, আর কিছু বলার মতো নেই। ঠিক আছে, সুন্দর দুটো পরিবেশতে মানে একটা আলাদা ধরনের তুলে দিয়েছে। খুব খুব দারুণ এই জায়গাটা, এতটা সুন্দর। আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। তো যারা আসবেন ভাবছেন, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে পিনটা চেক আউট করে চলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি এম বাজারের দিকে। বেশিক্ষণ লাগে না, 10 কি 5 মিনিট এরকমই একটা লাগে টাইম। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে থাকো। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। ওই দেখতে পাচ্ছ পিছনের দিকটা স্টেশন, সামনের দিকটা পুরোটাই মার্কেট, দু সাইড থেকে। তো তোমরা আসলে এই মার্কেটের দিক থেকে সোজা আসবে, সাইডের দিকটা দু সাইডে প্রচুর দোকান পেয়ে যাবে। তো কিছু কেনাকাটা করলেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দাম খুবই কম প্রাইসের মধ্যে জিনিসপত্র বিক্রি হয়। তো জায়গাটা ভালো, একদিক থেকে কোনো দিক থেকে খারাপ নয় জায়গাটা। তো এত সুন্দর, কিছু বলার মতো নয় জায়গাগুলো, ঠিক আছে। তোমরা আসো, না এলে বুঝতে পারবে না। আমি হয়তো ভিডিওটাই তোমাদের কাছে আপলোড দেবো, তোমরা এসে বাকিটা হচ্ছে কি দেখবে। এই রোডের দিকে এগিয়ে যাবে তোমরা সোজা শিকলি ভাবে। তো এই রোডের দিকেই পড়বে, ঠিক আছে। বাঁ দিকে গ্রিন লাইন নার্সিংহোমটা পড়বে, আর ঠিক ওর অপোজিট সাইডে হচ্ছে পড়বে রারাং স্কাই ক্যাফে। কি বললাম, আরো একবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, রারাং স্কাই ক্যাফে। তো একটু হাঁটতে হবে, জোর 4-5 মিনিট মতো একটু হেঁটে যেতে হবে ওই ক্যাফেতে যাওয়ার জন্য। কিন্তু ওই অ্যাম্বিয়েন্স বা এই টোটালি ভিউটাই আলাদা, ঠিক আছে। তো গ্রিন লাইন নার্সিংহোমের ঠিক অপোজিট সাইডে আছে রারাং স্কাই ক্যাফে। এটা আছে 3 তলায় আছে। তো একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো চলো দেখা যাক। তো ক্যাফেটার ভিউটাও খুব সুন্দর। এখানে যে সাজানো গুছানো পরিবেশটা আছে, মানে পুরোটাই ঠান্ডার মধ্যে, এসিও পাবে, নন এসিও পাবে। এমনকি বার্থডে পার্টি বলুন বা কোনো কিছু অ্যানিভার্সারি সেলিব্রেট সব কিছু করতে পারবে না এখানে। তোমাদের উপরে গিয়েও দেখাচ্ছি কেমন ধরনের ভিউটা, কত সুন্দর লাগে জায়গাটা। এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, উপরেও বসার জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা, কিছু বলার মতো নয়। আস্তে আস্তে উপরে উঠছি, এতটাই খাড়াই সিঁড়ি, তাও উঠতে হচ্ছে। টোটালি এরকম একটা ছাদের উপর দিয়ে খোলামেলা আকাশ, এরকম ধরনের ভিউটা পুরোটা। এখানে বসার জন্য টেবিলও আছে, ঠিক আছে। তোমার কোনো অসুবিধা নেই, যদি বার্থডে পার্টি সেলিব্রেট করতে চাও বা করতে চাও, কোনো ভালো ফটোশুটের জন্য আছে, কোনো অসুবিধা। বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তো এখানে তোমার নাম কি? আচ্ছা, সালাউদ্দিন। তোমার নাম? আচ্ছা আচ্ছা। কিছু এই বন্ধু এসেছিল, তো এরা আমার চেনা জানা নয়, কিন্তু তাও খুব ভালো ব্যবহার করলো, ঠিক আছে, ভালোভাবে মিশলো, কথাবার্তা বললো, খুব সুন্দর লাগলো।
তো আজকের ভিডিওটি এতটুকুই। পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।